মহারানী সনেকা। সনেকার ভূমিকায় রয়েছেন তারা দেবী। বিভিন্ন চরিত্রে রূপ দিয়েছেন আরো অনেকে। যন্ত্রসঙ্গীতে রয়েছেন, অর্গেনে সুর দিয়েছেন মাস্টার সহদেব সরকার। তবলায় রয়েছেন পরিতোষ হালদার। সাউন্ড কার্তিক মন্ডল। প্রোপাইটার অজিত কর্মকার। মা মনসার গুণকীর্তনের গায়ক প্রদীপ দাস ও পরিতোষ কর্মকার। তাই শুরু করছি পঞ্চম রজনীর প্রথম পর্ব, পাত্রী দর্শন। আজ আমার একমাত্র পুত্র লক্ষিন্দরের জন্য তার মামিমা করে গেল আমাকে চরম অপমান। লখাই নাকি গিয়েছিল খেলাধুলা করতে, আর তার মামিমা গিয়েছিল মান সরোবরে স্নান করতে। তার মামিমায়ের সঙ্গে লক্ষিন্দরে এমনই ব্যবহার করেছে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। আজ পুত্র লক্ষিন্দর তার মামিমাকে না চিনতে পেরে তার মামিমায়ের সঙ্গে করেছে কুবাহহার, ভেঙেছে কাকের কলস, ছিঁড়েছে গজমতি হার, আরো ছিঁড়েছে শাড়ির অঞ্চল, নাকি করেছে বদনে দন্তাঘাত। তাই তো তার মামিমা বিচার নিয়ে এসেছিল আমার রাজপ্রাসাদে। বলে গেছে মহারানী সনেকাকে, সপ্তাহ দিনের মধ্যে যদি পুত্রের বিবাহ দাও তবে তো ভালোই, আর যদি না দিয়েছো তোমার সন্তানের বিবাহ, তাহলে তোমার সন্তানকে আমি অভিশাপ করে যাচ্ছি, তোমার সন্তান মারা যাবে। তাই তো মহারানী সনেকা কেঁদে কেঁদে আমাকে বলল, স্বামী গো, আজ আমাদের লখাই একের পর এক অন্যায় করছে। এই অন্যায় যদি তার মামির উপরে না করত, আমার এই রাজচম্পক নগরের কোনো কুলবধূর উপরে করত বা কোনো মেয়ের উপরে করত, তাহলে তাহলে আজকে আমাদের মান সম্মান আভিজাত্য সমস্ত কিছু ধুলির সাথ হয়ে যেত। তাই অপমান আমি সহ্য করতে পারছি না। তুমি সন্তান লক্ষিন্দরের বিবাহের ব্যবস্থা নাও, কিন্তু আমি কি করে লখাইয়ের বিবাহ দেব? তাই মামাকে কেঁদে কেঁদে বলেছিল, সদাগর বাবু, আপনি আপনার সন্তানের কোনো দিনের জন্য বিবাহ দেবেন না। যদি আপনি আপনার সন্তানের বিবাহ দেন, তাহলে ওই মনসার রাগে আপনার সন্তান করবেন মৃত্যু। তাই একদিকে দাই মায়ের কথায়, অপরদিকে তার মামি মায়ের অভিশাপ। আমি কোন পথ অবলম্বন করব আমি কিছু ভেবে স্থির করতে পারছি না। না না না, এর একটা বিহিত ব্যবস্থা আমাকে অবশ্যই নিতে হবে। তাই আমি মন্ত্রী মহাশয়কে ডেকে দেখি তার কাছে কোনো পরামর্শ আছে কিনা। মন্ত্রী মহাশয়, মন্ত্রী মহাশয়,
নমস্কার। মন্ত্রী মহাশয়, বলুন। সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? হ্যাঁ, সর্বনাশ। এমন কি সর্বনাশ হয়েছে? শুনতে চাইছে? হ্যাঁ। তাহলে শোনো। পুত্র লক্ষিন্দর কি করেছে আপনি শুনেছেন? শুনেননি তাই না? না 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 না। আজ আমাদের লক্ষিন্দর এমনই ব্যবহার করেছে, তাতে মুখ দেখাবার আমার জায়গা নেই। এমন কি কর্ম করেছে যে আমরা মুখ দেখাতে পারবো না? মান বলুন। সরোবরে গিয়ে তার মামি মায়ের সঙ্গে করেছে দুর্ব্যবহার। শুধু দুর্ব্যবহার নয়, তার মামি মায়ের শাড়ির আঁচল ছিঁড়েছে গজমতি হার, ভেঙেছে কাকের কলস, করেছে বদনে দত্তাঘাত। কি বলছেন আপনি? আগে হ্যাঁ, সামান্য দুগ্ধপুষ্ট বালক, এখনো মুখে তার দুধের গন্ধ আছে। সেই পুত্র আজ এই লক্ষিন্দর আজকে এত বড় অন্যায় কাজ করেছে। মন্ত্রী মহাশয়, হ্যাঁ, তা বলুন। আপনার পরামর্শে আপনি আমাকে একদিন পরামর্শ দিয়েছিলেন যে লখাইকে যেমন করে হোক বিয়ে থেকে বঞ্চিত করতে হবে। হ্যাঁ, তাই হ্যাঁ। আপনার কথা মতো আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এনে দিয়েছিলাম স্বর্ণ পায়রা, গরুল বাটুল। তাতেও লক্ষিন্দর কোনো মতেই লক্ষিন্দরকে আমি বুঝাতে পারলাম না। এখন আমি নিরুপায়। এবার আপনি বলুন কোন উপায়ে লক্ষিন্দরকে আমি রক্ষা করতে পারব? মহারাজ, আমার মন্ত্রণায় এই আপনার চম্পলানগর পরিচালিত হয়। তা ঠিক, তা আমি নিশ্চয়ই এর বিহিত ব্যবস্থা করব। করতে পারবেন? অবশ্যই। তাহলে বলুন। এই লক্ষিন্দর কি হ্যাঁ, আমরা অনেক চেষ্টা করেছিলাম যে বিয়ে বলে বিস্মরণ করাবো। বিস্মরণ শুধু নয়, আমি তার বিবাহ দেব না, হ্যাঁ হ্যাঁ, এও সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আজকে এত বড়টা কর্ম করেছে যে এই কর্মের জন্য তার বিবাহ আমাকে দিতেই হবে। লক্ষিন্দরের বিবাহ দিতে হবে। কিন্তু বিবাহ দিলে যে আমার সন্তানের মৃত্যু মুখ দেখতে হবে আমাকে। না, কি করে না? সে কোনোদিন হতে পারে না স্যার, তার জন্যই ব্যবস্থা রয়েছে। তাহলে খুলে বলুন আমাকে। দেখুন, লক্ষিন্দরের বিয়ে দিতে হবে সে মেয়ে দিয়ে নয়। সাধারণ মেয়ের সঙ্গে লক্ষিন্দরের বিবাহ দেব না? না না না। তাহলে কোন মেয়ের সঙ্গে আমি লখাইয়ের বিবাহ দেব? লখাইয়ের বিয়ে দেব আমরা সতী সাধবী রমণী। সতী? সতী মেয়ের সঙ্গে লখাইয়ের বিয়ে দিলে লখাইয়ের হবে না কোনো ক্ষতি। হ্যাঁ হ্যাঁ। মন্ত্রী মহাশয়, বলুন। আপনি আমাকে হাসালেন কেন? আচ্ছা বলুন তো মন্ত্রী মহাশয়, আমার চম্পকনগরতে মেয়ের কোনো অভাব নেই? না। আমার এতগুলো মেয়ে রয়েছে, আপনি এবার বলুন তো কোনটা মা সতী আর কোনটা মা অসতী আমি কি করে বুঝবো? সেটা বোঝার উপায় রয়েছে। ও তার জন্য ব্যবস্থা রয়েছে? হ্যাঁ হ্যাঁ। কি ব্যবস্থা? সেটি হচ্ছে মেয়ে সতী কি অসতী এই পরীক্ষা করতে হবে। মানে সতী মেয়েকে পরীক্ষা করতে হবে? হ্যাঁ হ্যাঁ। কি দিয়ে পরীক্ষা করতে হবে মন্ত্রী মহাশয়? এখনই কিছু অর্থ ব্যয় করতে হবে। অর্থ? হ্যাঁ। অর্থ যত লাগে আমি দেবো। হ্যাঁ, এখনই আমি ছুটে যাবো সেই শ্রীকলার বাজার। শিকলার বাজার গিয়ে সেখান থেকে আমি অষ্টগন্ডা লৌহ কলাই তৈরি করে নেব স্বর্ণকারের কাছে। লৌহ মাছ কলাই? হ্যাঁ হ্যাঁ। আর সেই কলাই? সেই কলাই যে রমণী সেদ্ধ করে দিতে পারবে সেই রমণী হবে সতী। আর সেই রমণীর সঙ্গে পুত্র লক্ষিন্দরের বিবাহ দিলে? বিবাহ দিতে গেলে লক্ষিন্দরের কোনোদিন হবে না ক্ষতি। এটা যদি সঠিক হয় মন্ত্রী মহাশয়, হ্যাঁ, তাহলে আর বিলম্ব নয়, আপনি অতি সত্বরে ছুটে যান শিকলার বাজার। সেখান থেকে স্বর্ণকারের বাড়ি থেকে অষ্টগন্ডা লোহার কলাই তৈরি করে নিয়ে আসুন। ওই লোহার কলাই সঙ্গে নিয়ে আমি যাব পাত্রী সন্ধানে। যেই রমণী লৌহ কলাই সেদ্ধ করে প্রমাণ দেবে, সেই মেয়ের সঙ্গে বিবাহ দেব আমি আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান লক্ষিন্দরে। বেশ বেশ বেশ, তাহলে আর কাল বিলম্ব নয়, আপনি প্রস্তুতি নিন। এই মুহূর্তে আমরা বেরিয়ে যাব পাত্রী অন্বেষণে। তাই আমি বাজারে গেলাম, বাজার থেকে এই মুহূর্তে সঙ্গে সঙ্গে আমি নিয়ে আসবো অষ্টগন্ডা লৌহ। বেশ, যান আপনি। ওই শয়তানি মনসা, এই শয়তানি আমার সন্তানকে উত্তেজিত করেছে। এই শয়তানির কারণে আমার পুত্র পাগল হয়েছে বিবাহ করবো বলে। আমার সন্তানকে এই শয়তানি মনসাই পাগল করেছে। মনে মনে ভেবেছে
চাঁদ যদি লক্ষিন্দরের বিবাহ না দেয় তাহলে তো আমার মনের আশা পূর্ণ হবে না। তাই আমি লক্ষিন্দরকে এমনভাবে উত্তেজিত করব, এমনভাবে পাগল করব, যাতে চাঁদ লক্ষাইয়ের বিবাহ দিতে প্রস্তুত হয়। তবে সরকারি পুত্র লক্ষাইয়ের বিবাহ দেব আমি সত্য, তবে তোর মনের আশা আমি পূর্ণ হতে দেব না। সতী মেয়েকে নিয়ে আসবো আমি ঘরে। কি করবি, কি করে পারবি তুই আমার পুত্রের ক্ষতি করতে? তাই সতী মেয়ের সন্ধানে আমি এই মুহূর্তে বেরাতে চাই। আমার আরাধ্য দেবতার নাম স্মরণ করে পূর্ব শহরে প্রথম আমি রওনা দেব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মাতা ভবানী। তাই তো আমি আমার সখীদেরকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম সেই ধুলো খেলা খেলতে, কিন্তু জানি না কোথা থেকে আগে বৃদ্ধা ব্রাহ্মণী এসে যেন আমার এই সারা অঙ্গে যেন ধুলোবালি ছড়িয়ে দিয়েছে। আমি জানি জ্বালা সহ্য করতে পারছি না। না না সখী, ও সখী, সখী সখী, আমি জানি জ্বালা সহ্য করতে পারছি না সই। সারা অঙ্গে যেন ধুলোবালি আমাকে ছড়িয়ে দিয়েছে। আজ এই ধুলোর জ্বালা যেন আমি আর সহ্য করতে পারছি না সখী। ওরে সখী কয় গিয়া ধুলো খেলা খেলিতে গিয়ে রে আমার অঙ্গ যাই জ্বলিয়া রে সখী কয় গিয়া। আমি জানি জ্বালা সহ্য করতে পারছি না সই। এই ধুলো খেলা কেন খেলতে গেলাম আমি? সখী কয় গিয়া ধুলো খেলা খেলতে গিয়ে রে অঙ্গ যাই জ্বলিয়া রে সখী কয় গিয়া। ও সখী কয় গিয়া। সখী রে, কি করে এই জ্বালা বাড়ি মিটবে সই? আমি যে আর পাচ্ছি না সই রে। ও সখী রে, কয়ো 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 সখী মায়েরে বুঝায়া। ও সখী রে,
ছয় ঘাটিতে যাব আমি রে, সিনানো করিতে সখী কয়কিয়া, ও সখী কয়কিয়া। সখী রে, বলো সখী, পারবে না আমার মাকে দিয়ে? আচ্ছা এই কথা বলতে বলো। আমি বুঝাই বলবো সখী। ও সখী রে, কয়ো 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 সখী মায়েরে বোঝায়া। ও সখী রে, ওরে কয়ো 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 সখী মায়েরে বোঝায়া। আমার ধুলো খেলা খেলতে গিয়ে রে, অঙ্গ যাই জুলিয়া সখী কয়ো গিয়া, সখী কয়ো গিয়া। ওরে ধুলো খেলা খেলতে গিয়ে রে, অঙ্গ যাই জুলিয়া সখী কয়ো গিয়া, ও সখী কয়ো গিয়া, ও সখী কয়ো গিয়া, ও সখী কয়ো গিয়া। সখী, পারবে না সই? হ্যাঁ সখী, হ্যাঁ আমি পারবো। সখী, বলো। আজ যদি মায়ের কাছে বিদায় না নিই হয়তো মা যেতে দেবে না। সত্যি বলেছো চলো সখী। না সখী, চলো না আমরা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসি। বেশ চলো সখী। চলো সখী, চলো আমরা মায়ের কাছে বিদায় নেব। একই ঠাকুর, আমার 10টি নেই, 5টি নেই, একটি মেয়ে রয়েছে, নাম তার বেহুলা। জানি না সে মেয়ে কোথায় রয়েছে। বেহুলা, বেহুলা, এত দেরি করছে কেন? না, আমি তার জন্য অপেক্ষা করব। মা, মা প্রণাম হয় মা গো। আশীর্বাদ করি মা, তোর মনের বাসনা পূর্ণ হোক। অসময় আমার নিকটে কেন এসেছিস রে? মা, আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইনি মা গো। আজকে শুধু একটি ছোট্ট জিনিস আমি তোমার কাছে চাইতে এসেছি। আমি উভয় দিলাম, 10টি নেই, 5টি নেই, একটি আমার মেয়ে। আমি উভয় দাঁড় করলাম মা, বল যা চাইবি আমি তোকে তাই দেব। ও কি ছয় ঘা 30 নানে, বেহুলা, ও কি যাব গো মাতা, ও কি ও রে। আমি ছয় ঘাটে যেতে চাই মা। ওরে, আমি যাব গো মাতা,
জানিস না রে মা, তোকে উভয় দিয়ে আমি যে বড় ভুল করলাম রে মা, তুই জানিস না। ওই ছয়ঘাটের কথা শুনলে তোর প্রাণে ভয় পাবে। এ তুমি কি বলছো মা? ছয় ঘাটি সিনারে ও কি যেও না রে বেহুলা, ও ও রে মা ছাবিয়া। ও কি ও রে বেহুলা, যাস না ছয় ঘাটির সিনারে। ও কি ও রে ও। এ তুমি কি বলছো মা? হ্যাঁ আজকে তুমি অমর করে আমাকে বাধা দিচ্ছ বলো? বিহুলা, ওই পথে কি ভয় রয়েছে জানিস রে? কি রয়েছে মা? সেথায় আছে বহনে রোগাকির, ও কি ও রে বেহুলা, তোরে ধরে খেয়ে নেবে। মা হরিহা, এ তুমি কি বলছো মা গো? আমার মনে প্রাণ চাই না বিরহকে বিদায় করে দিতে। ও কি ও রে বেহুলা, সেথায় আছে বনের বাগির, ও কি ও রে ও। ওরে কি করিতে পারে বনের বাঘা, ও কি ও গো মাতা, তাদের প্রাণে দয়াতে আছে। ও কি ও গো মাতা, তাদের প্রাণে দয়াতে আছে। ও কি ও রে। তারা পশু হয়ে ক্ষমা করতে পারে। মা আরো কি ভয় রয়েছে জানিস রে? কি রয়েছে মা গো? সেথায় আছে হঠাৎ রাজার বাড়ি, ও কি ও রে বেহুলা, তোরে ধরে লয়ে যাবে। ও কি ও রে বেহুলা, তোরে ধরে লয়ে যাবে। ও কি ও রে ও। রাজার কথা হ্যাঁ রে মা, আছে রাজার কটাল কিছুতেই আমাকে ধরতে পারবে না মা, বেহুলা, কারণ তাদের ভয় রয়েছে। আমি রাজকন্যা, অমর করে আমাকে কিছুতেই
ধরতে পারি না মা। যদি বা যেতে না দিই তোর মনে অভিমান জাগবে, তাই না রে? মা, তুমি যদি আমাকে আজকে না যেতে দাও, আমি একই বছর অন্ন গ্রহণই করবো না। না মা। না না বেহুলা, না আমি তোমার সঙ্গে কথা বলবো না মা। বেহুলা, তুই একটিবার আমার সঙ্গে কথা না বললে আমি যে থাকতে পারি না রে। আমি তোকে উভয় দিলাম, তবে একটি কথা মা, বলো মা। তোর রয়েছে অষ্টম সখী, তাদেরকে তুই সঙ্গে করে নিয়ে যাবি রে মা। নিশ্চয়ই মা। আমি তুমি আশীর্বাদ করি, তুমি আমাকে শুধু আশীর্বাদ করো মা। আশীর্বাদ করি। আমি তাহলে আসি মা গো। আই মা, এই তো দেখতে দেখতে বেহুলা চলে গেল। বেহুলা চলেছে ছয়ঘাটে স্নান করতে। ওগো ঠাকুর, তোমার কাছে কামনা করি যে আশায় গেছে সর্বজনা পূর্ণ হোক ওই ছয়ঘাটের তীরে। মন্ত্রী মহাশয়, মন্ত্রী মহাশয়, বলুন। মনে হচ্ছে সতী মেয়ের আমি সন্ধান পাবো না। তাই তো মহারাজ, আমরা অনেক জায়গায় গেলাম, অনেক দেশ যেমন সর্বপ্রথমে গেলাম আমি পূর্ব শহরে, লোক মুখে শুনলাম মধুবানিয়ার ঘরে নাকি রহিয়াছে পরমা সুন্দরী। গেলাম, মেয়ে দেখলাম, মেয়ে দেখতে অতি সুন্দরী। শুধু মেয়ে সুন্দরী নয়, সমস্ত কিছুতে পারদর্শী। যখনই জিজ্ঞাসা করলাম মা তোমার নাম কি, তখন মেয়েটা বলল আমার নাম হচ্ছে সনেকা। আমার স্ত্রীর নাম সনেকা, লক্ষিন্দরের মায়ের নাম হচ্ছে সনেকা, আর সেই নামে কি করে নিয়ে আসবো ঘরে পুত্রবধূ? যার জন্য সেখান থেকে চলে গেলাম দক্ষিণ শহরে কালুবানিয়ার ঘরে। সেখানেও গিয়ে দেখলাম মেয়ে রূপে গুণে সমস্ত কিছুতেই পারদর্শী। যখনই আমি জিজ্ঞাসা করলাম মা তোমার নাম কি, তখন মেয়েটা আমাকে বলল আমার নাম হচ্ছে মনসা। সেখানে কি করে হতে পারে? যার সঙ্গে আমার বিবাহ, যার নাম শুনলে আমার আপদ মস্তক ঘুরে উঠে, আর ওই শয়তানের নাম নিয়ে বৌমা নিয়ে আসলে আমি ঘরে। যার জন্য আমি সেখান থেকেও ফিরে এলাম। শুধু দক্ষিণ উত্তর শহর নয়, ভারতবর্ষের কোনায় কোনায় আমি সন্ধান করলাম, কোনো জায়গায় আমি সতী নারীর পরিচয় পেলাম না। তার জন্য আমি মনে মনে সিদ্ধান্ত দিয়েছি আমি আর লখাইয়ের বিবাহ দেব না, আমরা ফিরে যাব চম্পকনগর। সত্যি যদি তাই হয়ে থাকে মহারাজ, আমরা পথশ্রান্ত, আমরা ক্লান্ত, তাই চলুন। ওই যে সম্মুখে দেখা যাচ্ছে একটি বটবৃক্ষ, ওই বৃক্ষের নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম করে তারপর রওনা দেবো আমার চম্পকনগরে। বেশ, তাই চলুন। আসুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল হরি বল হরি বল।
নিতাই রাধে ঘন জপ হরে কৃষ্ণ হরে রাম। আমি হচ্ছি ছদ্মবেশী মনসা, বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধারণ করেছি। দেশ বিদেশে চন্দ্রধর পাত্রী সন্ধানে করে বেড়াচ্ছে, কিন্তু পাত্রী সন্ধানে পাচ্ছে না। আমি যদি ঘটক সেজে লক্ষিন্দরের সঙ্গে বেহুলার বিবাহ না লাগাই, তাহলে তো আমার কাজ সফল হবে না। তাই যাই, চন্দ্রধরের সম্মুখে গিয়ে বেহুলার সংবাদ আমি দিয়ে আসি। হরে কৃষ্ণ চলুন কৃষ্ণ হরে হরে, চলুন মন্ত্রী মহাশয়, হরে রাম, এই পথ ধরে রাম রাম আমরা সোজা চলে যাব হরে। চম্পকনগরে। আসুন আসুন মন্ত্রী মহাশয়, আর দেরি করব না, আর আমরা দেরি করব না। প্রথম আজখানে ফিরে যাব নিজ গৃহে। হরি বল হরি বল হরি বল। কে মা তুমি? আমি বৃদ্ধা ব্রাহ্মণী বাবা। বৃদ্ধ ব্রাহ্মণী? তোমাদের দেখে মনে হচ্ছে বিচলিত। আচ্ছা বলো তো, তোমরা কোথায় গিয়েছিলে বাবা? তুমি যা বলেছো তা সত্য মা, সত্যি আমরা বিচলিত। গিয়েছিলাম সন্তানের বিবাহ দেব বলে পাত্রী সন্ধানে। ভারতের আমি সমস্ত কোনায় কোনায় পাত্রীর সন্ধান করলাম, সতী মেয়ের সন্ধান আমি কোথাও পেলাম না। তাই আর আমি পুত্রের বিবাহ দেব না, সতী মেয়ের সন্ধান যখন পেলাম না, সন্তানের বিবাহ দেব না বলে আমি ফিরে যাচ্ছি নিজ গৃহে। সে কি বাবা, পাত্রীর সন্ধানে বেরিয়েছো, ফিরে যাবে নিজ ঘরে? কখনো হয়? তাছাড়া যে আমার কোনো উপায় নেই মা। আমি দিতে পারবো সতী শান্তি পাত্রীর সংবাদ বাবা। সন্ধান? পূর্ব রাজ্যে আমার বাড়ি, পশ্চিম রাজ্যে আমার কুটুম্ব বাড়ি, আর উত্তর দক্ষিণ দিয়ে আমি যাতায়াত করি। তাই আমি জানি সতী শান্তি পাত্রীর সংবাদ। বলো মা বলো, তুমি যদি সত্যি আমাকে সতী মেয়ের সন্ধান দাও, তাহলে কথা দিচ্ছি আমি ঘরে ফিরে যাব না। ওই সতী মেয়ের সঙ্গে আমি তার বাবার সঙ্গে কথা বলে তার আমার সন্তানের বিবাহ আমি ঠিক করব। ওই চেয়ে দেখো বাবা, অদূরে একটি দিঘি দেখা যাচ্ছে। দিঘি? সেই দিঘির নাম হচ্ছে ছয়ঘাটি। ছয়ঘাটি? ওখানে অনেক সতী মেয়েরাই স্নান করতে আসে গো। সত্যি বলছো মা? আমার মুখের কথায় যদি বিশ্বাস না হয়, হস্তে রয়েছে তোমার লাঠি, পথ মাঝে রেখে দিয়ে পরীক্ষা করে নিও বাবা। বেশ, যে মেয়েটি সতী হবে, হস্তের লাঠি লঙ্ঘন করবে না। তাই হবে বুড়িমা। আমি তোমার কথা মতো ঘরে ফিরে যাব না, আমি যাব ওই ছয়ঘাটের দিকে এগিয়ে। ছয়ঘাটের পূর্বে রয়েছে এক বট বৃক্ষ, সেই বৃক্ষের নিচে আমি বসে বসে দেখবো কোথাও থেকে কোনো সতী মেয়ে আসছে কিনা। আর তুমি যখন বললে তুমি যদি বিশ্বাস না করো তাহলে তোমার হেতাল দিয়ে প্রমাণ করবে, তাহলে তো তোমার বিশ্বাস হবে। তাই হবে বুড়িমা, আমি চললাম তোমার কথা মতো। তাই হবে বাবা, অনেক দেরি হয়ে গেল, আমি আসি বাবা। মহারাজ, মন্ত্রী মহাশয়, আজকে দেখুন বুড়িমার কাছে আমরা পরামর্শ দিয়েছি। তাছাড়া বৃদ্ধা ব্রাহ্মণী মিথ্যে কথা বলবে না। চলুন, ব্রাহ্মণের কথা অনুযায়ী আমরা যাব, দেখি সত্যি সতী মেয়ে ছয়ঘাটিতে আছে কিনা। যদি আছে তাহলে অবশ্যই আমি তার সঙ্গে আমার সন্তানের বিবাহ আমি ঠিক বেশ করব। বেশ, তাই চলুন। ওই তো দেখছি বেহুলা তার সখীগণকে সঙ্গে নিয়ে এই ছয়ঘাটিতেই আসছে স্নান করার জন্য। তাই এক এক করে আমি পঞ্চম ঘাটকে পুজো করে এক ঘাটে বসে মালা জপ করব। দেখি বেহুলা কি করে স্নান করে এই ছয়ঘাটিতে। ওই আমি নাচিয়া নাচিয়া আর দুই বাহু তুলিয়া এলাম ছয়ঘাটিতে। আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া এলাম ছয়ঘাটিতে। আরে প্রথম ঘাট পুজো করি, আমি দ্বিতীয় ঘাট পুজো করি, এলো সিঁদুর
তো পঞ্চম ঘাট পুজো করা হয়েছে আমার, এই ঘাটে বসে আমি মালা জপ করি না কেন? সখী বলো ও সখী, বলো। আমরা এই ছয়খানিতে পৌঁছে গেছি, ওমা তাই নাকি? কিন্তু একে দেখছিস ওই, কি? তোমরা কি কিছু দেখতে পেয়েছো? কই ও, ওরে কারে ঘরে রে কা লিয়ারে সো কে বা করিল আলো রে, কারে ঘরে রে কা লিয়ারে সো। এ কি বলছিস সখী? হ্যাঁ সখী, হ্যাঁ। কারে ঘরে রে কা লিয়াসো কে বা করিল আলো রে, কার ঘরে রে কা আরে পড়িব ঘাটে দেখি সইরে সিঁদুরের ফোঁটা রে, আরে উত্তর ঘাটে দেখি সইরে আলি বনের ছোটা রে। সখী বলো সখী। এই ছয়খানিতে বুঝি আর স্নান করা হবে না সই? এ কি বলছো সখী? আজই এক এক করে প্রত্যেকটি ঘাটে কেউ যেন পুজো করে দিয়ে গেছে সই। যখন এসেছি ছয় ঘাটি না স্নান করে গেলে হয়? আমি মায়ের কাছে শুনেছি ছয় ঘাটি তার নাম হচ্ছে 6টি ঘাটি রয়েছে, এক 5টি ঘাটি পুজো করা রয়েছে, আর একটি ঘাট রয়েছে সখী। তাই যদি হয় ওই ঘাটে গিয়ে আমরা চোখ বন্ধ করে স্নান করে নেব। বেশ চলো। চলো সখী চলো, তাই আমরা ওই ঘাটে স্নান করি। একেবারে তোমরাই আমার গা খানে কুমারী কুমারী গন্ধ ছুটিয়ে দিলে গো। ওরে ওরে বানিয়ে জাতি, না হিকো তোমার অব্যাহতি, তবু পদ জলে ছিটাইলে মোর অঙ্গে অভিশাপ দিলাম, বিয়ে রাখতে বাসর ঘরে তোমার স্বামীকে দংশন করবে কাল সর্পে। এ তুমি কি করলে মাগো, এ তুমি কি করলে? সামান্য এই ভুলের জন্য তুমি এত বড় শাস্তি কেন আমায় দিলে মা? বেশ করেছি সখী এটাই তোমার পাওনা ছিল। ও সখী কি হয়েছে সখী? আছি মিথ্যা ভ্রমণের জন্য আমাকে অভিশাপ করেছে সখী। চলো সবাই মিলে আমরা গিয়ে তার কাছে ক্ষমা প্রার্থী হব। বেশ সখী। ও বলি ও গো ও মা ব্রাহ্মণী, আমায় বিনা দো সে অভিশাপে করিলে, একটিবার তুমি ক্ষমা করে দাও না মা গো, একটিবার ক্ষমা করে দাও। ও ব্রাহ্মণী গো ও ও ও ও গো চরণে ধরি নতি করি মা ধরি তোমার পা,
ওগো না জেনে গো রেছি ভুলি মা ক্ষমা করো তুমি আমার কেশ দিয়ে মুছে দেব অঙ্গের পানি মা গো, না একটিবার তুমি আমাকে ক্ষমা করে দাও না মা। ছয় ঘাটিতে যখন ধ্যান ভঙ্গ হলো মোর, মালা জপ করা হলো না, তাই আমি ফিরে যাই নিজ ঘরে। ওই বুড়ি কিরে ছুরি, কোথায় যাবি? কেন ঘরে যাব? ঘরে গিয়ে কি করবি? আমার সখীকে অভিশাপ করেছিস, আমার সখী তোমায় পরীক্ষা করবে। পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তোমরা আমায় পরীক্ষা করবে? বলি কি পরীক্ষা করবে তোমরা? আমার সঙ্গে তোমাকে জলে ডুব দিতে হবে, দেখবো কার হস্তে কে উঠে। বেশ তাই হবে। বলো ব্রহ্মা, ব্রহ্মা, বিষ্ণু, বিষ্ণু, মহেশ্বর। মহেশ্বর। এইবার ডুবে পড়ো। জয় মা মনসা। আচ্ছা সত্যি ওরে বাবা রে, দেখো নাকে মুখে জল আমার ঢুকে হস্তে গেছে। শঙ্খসিঁদুর, এক্ষুনি দম যেত আমার গো। আমার হস্তে শঙ্খসিঁদুর উঠেছে মা, হ্যাঁ, কিন্তু তোমার হস্তে আমি কিছুই পাইনি গো। একটা মরা মৎস্য পেয়েছি, এটা কি মরা উঠিয়েছি। মৎস্য। তবে শোনো, তুমি বলতে চাও শঙ্খ সিঁদুর উঠিয়েছো বলে তুমি সতী? না, নিশ্চয়ই বিশ্বাস করব তুমি সতী। এই মরা মৎস্যে প্রাণ ফিরিয়ে দিতে পারবে তুমি? এ তুমি কি বলছো মা? যদি প্রাণ ফিরাতে পারো তাহলে আমি জানবো তুমি সতী, নইলে নগরে শহরে গ্রামে গঞ্জে বলে বেড়াবো তুমি অসতী, ডাইনি, কলঙ্কিনী। সখী রে, বলো সখী, কেন যে এলাম এই ছয় খাটির কোলে? সত্যি বলেছি সখী, কি করবো এবার আমি? তুমি পারবে সখী। ওগো মা মনসা, তুমি আমায় রক্ষা করো মা। জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। যা গেল 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 যা। একেবারে সত্যি মৎস্যটা প্রাণে ফিরে পেয়ে জলের মধ্যে চলে গেল। এই ছুরি কি হয়েছে? ধরতে পেলি না? বাড়িতে নিয়ে গিয়ে পেঁয়াজ দিয়ে ছানা করে খেতে। বুড়ি মা, আমরা সাদা খাই না। তুমি যে অভিশাপ আমাকে করেছো সতী, আমি কি কোনোদিন আমার স্বামীকে ফিরিয়ে পাবো না মা? নিশ্চয়ই পাবে। পাবো। এই অভিশাপ ব্যর্থ হবে না সত্য। তবে শোনো, যদি কষ্ট করতে পারো তবেই তোমার স্বামীকে ফিরে পেতে পারো। আমাকে কি করতে হবে মা? বাসর ঘরে তোমার স্বামী মারা যাবে, এই কথা সত্য। মরার স্বামী কলার মান্দার শালার মঞ্জুসি করে 6 মাসের পথে অকুল সাগরে ভেসে ভেসে যদি দেবসভায় যাও, সেখানেই হয়তো তোমার প্রাণদানের উপায় হতে পারে। এ তুমি কি বলছো মা? ওই চেয়ে দেখো কে যেন আসছে গো। না তো সখী, বলো, আছে এভাবে বুড়িমা যেন আমাকে এভাবে কলঙ্কের ডালে মস্তকে চেপে দিয়ে চলে গেল। সখী সখী রে, একটি কথা বলবো সই। বলো। ওরে তোমরা ফিরে ওরে যা করে ওরে সখী, আরে আমার যাওয়া হলো না। সখী, সখী কি বলছো সখী? আমি আর ফিরে যেতে পারবো না সই। না সখী না। ও সখী রে, যাহো যাগো ওরে সখী আমার, ও জানি না বরে রে, আরে
সখী। আসার সময় মা বারবার করে আমাকে করেছিল মানা, আছে গুরুজনের কথা শুনিনি বলে হয়তো এইভাবে আমাকে এই অভিশাপ পেতে হলো সই। সখী আমরা যে তোমায় ছেড়ে যাব না সখী। কিন্তু কি করে যাব সই? এই কলঙ্কের কথা যদি সবাই শুনে আমাকে যে কলঙ্কিনী বলবে। আহারে সখী, আমার আর তোমার ছাড়া কেউ জানবে না সখী। তবে তোমরা আমাকে কথা দাও। বেশ, আমরা তোমায় কথা দিচ্ছি সখী। ওরে ঘরে ফিরে চলো রে সখী, ঘরে ফিরে। মন্ত্রী মহাশয়, মন্ত্রী মহাশয়, বলুন বলুন কি দেখলেন? মহারাজ, কিছু আপনি লক্ষ্য করেছেন? আমি যা দেখলাম মনে হয় এই জন্মে আর কোনোদিন আমি দেখিনি। মানে আপনি এমনই একটা দৃশ্য দেখেছেন, হ্যাঁ হ্যাঁ, কোনোদিন সেই দৃশ্য দেখেননি? দেখিনি। কি দৃশ্য দেখেছেন? এই ছয়ঘাটিতে ছয়ঘাটিতে কয়েকটি মেয়ে এসেছিল, তারপর? তার সঙ্গে দেখলাম আরেকটি বৃদ্ধা ব্রাহ্মণী এসেছিল। আচ্ছা আচ্ছা, সেই ব্রাহ্মণী হুম, আর ওই কয়েকটি মেয়ের মধ্যে একটি মেয়ে, একটি মেয়ে। ওই মেয়েটি দুজনের মধ্যে সতী পরীক্ষা নিয়ে তর্ক। সতী? হ্যাঁ, সতী তর্ক? সতী তর্ক। তারপর তারপর? তো সতী তর্কে দেখলাম মেয়েটি এবং ওই বৃদ্ধা তারা জলের মধ্যে ডুবলো। জলের মধ্যে ডুব দিয়ে? জলের মধ্যে ডুব দিয়ে ওই সতী মেয়েটি উঠেছে অক্ষয় শঙ্খ সিঁদুর। হাতে তুলেছে মেয়েটা জলের ভিতর থেকে শঙ্খ সিঁদুর। হ্যাঁ, আর আর ওই বৃদ্ধা ব্রাহ্মণী উঠেছে একটি মরা মৎস্য। তারপর? তারপর ওই মরা মৎস্যটিকে বৃদ্ধা ব্রাহ্মণী বলল, তুমি আজকে শঙ্খ সিঁদুর উঠিয়েছো বলে তুমি সতী বলে ঘোষণা করছো, তুমি যদি সত্যি সত্যি হবে তাহলে এই মৃত শোল মাছকে তোমাকে জীবিত করতে হবে। তারপর মেয়েটা কি করলো? মেয়েটি কি যেন বিড় করে বলল, সেই কথাতে সেই শোল মাছটি প্রাণ পেয়ে জলের মধ্যে এসে চলে কি? মৃত্যু সলমান প্রাণ তার মুখের কথাই জীবিত হয়ে চলে গেল জলের ভিতরে? জলের ভেতরে। এটা আপনি নিজ নয়নে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ মহারাজ, হ্যাঁ। তবে শুনুন মন্ত্রী মহাশয়, যাহা দেখিনি নিজ নয়নে বিশ্বাস করি না আমি গুরুর বচন। না, এটাই ধ্রুব সত্য কথা। কথা যদি আপনার সত্য হয় তাহলে মেয়েগুলো এই পথ ধরে আসছে, এই পথ মাঝখানে আমি আমার হাতের হেতাল রেখে দেব। সত্যি মেয়ে যদি সতী হয়, হেতালকে করবে না লঙ্ঘন, হেতালকে প্রণাম করে একদিকে রেখে দিয়ে চলে যাবে পথ ধরে, তবেই আমি বিশ্বাস করব না সত্যি মেয়েটা সতী। বেশ, তাই ওই হবে। তো, ওই তো মেয়ে বুঝতে পারছে। চলুন এবার আমরা একটু আড়ালে গিয়ে দাঁড়াই। চলুন চলুন। বলো, দেখি দেখি সখী, আমি তো লাঠিকে লঙ্ঘন করতে পারবো না, তাই প্রণাম করে এই লাঠিকে এক পাশে রেখে দিয়ে চলে যাব। সই, লাঠি হচ্ছে পুরুষটা, তাই তো লঙ্ঘন করতে নেই, একটু দেখে শুনে চলবে, কেমন? চলো চলো চলো। দাঁড়াও মা, মনে কিছু করো না মা, আমরা হচ্ছি বৈদেশিক, তাই পথের মাঝখানে তোমাদের আমি দাঁড়াতে বললাম, তাই মনে কিছু করো না। কিছু বলবেন বুঝি? বলবো মা, বলুন। বলবো বলেই তো তোমাকে দাঁড়াতে বলেছি। ও তোমরা দিয়ে যাহ ওই না নিজ পরি চয় গো ভালো, ওই না কার ঘরের রাজ কন্যা গো, হ্যাঁ মা, তোমরা কার ঘরে রাজকন্যা তাই তোমাদের আমি পরিচয় চাইছি।
ওই আমি দিয়ে গেলাম সত্য পরিচয় গো, ও কি ভালো শুনেন শুনে ও বিদেশি গো। আর ও জানি না বনে খর পিতা বাচস্পতি সদাগর ওকে ভালো মাতা হয় মেনকা বেনালি। রাজকন্যা সদাগর কন্যা হ্যাঁ হ্যাঁ জানি নগরে কি বলে গেল বাচস্পতি সদাগর। বাচস্পতি সদাগর, মায়ের নাম মেনকা বেনালি। আর মহারাজ তারা কোন জাতি এটা মা। জিজ্ঞেস করতে হবে। তোমরা জাতিতে কি এবং তোমার নাম কি? ও গো গন্ধবরি জাতি বরা দিলাম পরিচয় গো, ও কি ভালো নিজের নামটি বেকুলা ভয়। জাতিতে গন্ধবনি, নাম তার বেহুলা। সে তো আমারই সোজা। বেশ মা, কিন্তু আরেকটা কথা জিজ্ঞাসা করতে চাই মা। বলুন। মা, তুমি দত্তা না অদত্তা মা? আমি অদত্তা। অদত্তা? বলো কি বলছে ওনারা? তোমার দাঁত নেই বলে তা বলে নিশ্চয় কি বলেছে? আমাদেরকে জিজ্ঞেস করেছে আমাদের বিয়ে হয়েছে কি না। ওমা তাই নাকি? হ্যাঁ, মা, এবার তোমরা আসতে পারো। আমরা দিয়ে গেলাম সত্য পরিচয় মহারাজ মন্ত্রী মশাই, একেবারে আপনি মনে হয় যে পাগল হয়ে গেলেন। সত্যি মন্ত্রী মশাই, আমি পাগল হয়ে গেছি। যেমন তার নাম তেমন তার রূপ, আর মেয়েটা সত্যি সত্যি। এবার বিশ্বাস হয়েছে? এবার আমার বিশ্বাস হয়েছে। তাহলে দেরি না করে চলুন, ওদের পিছন পিছন আমরা যাবো। না না মন্ত্রী মশাই, আরো একটা পরীক্ষা আমার বাকি আছে। আরো পরীক্ষা? সেটা তো আপনারই কথা। হ্যাঁ হ্যাঁ, সেটা যেই মেয়ে অষ্টগন্ডা লোহার গলায় সিদ্ধ করে দেবে সেই হবে সতী নারী। বাকি এখন আমার অষ্টগন্ডা লৌহ সত্য নামা। তাই শুনুন, বাচস্পতি মহাশয়ের ঘরে এইভাবে গেলে আমাকে কিন্তু চিনে ফেলবে, আর চিনে ফেললে হয়তো আমার সন্তানের সঙ্গে তার মেয়ের বিবাহ নাও দিতে পারে। ও তাই আমরা যাব কিভাবে? কিভাবে? আমরা যাব ছদ্মবেশে, ছদ্মবেশে? মানে আমরা সাধু বেশে যাব, ও বেশ, বিষয় পরিবর্তন করে আমরা সাধু বেশে, যাতে চিনতে না পারে বেশ সেই বেশ আমরা পরিধান করব। বেশ, তাই চলুন চলুন। আসুন। কি শুনলাম আজ যেন শুনে আমি অবাক হয়ে গেলাম। 5টি নেই 10টি নেই, একটি মাত্র কন্যা আমার, নাম তার বেহুলা। আমায় না জেনে আমায় না বলে তার মার কাছ থেকে বিদায় নিয়ে গেছে 6 ঘাটি শ্রানে, যাকে আমি এক সময়ের জন্য না দেখলে থাকতে পারি না। সেই আমাকে না বলে চলে গেছে 6 ঘাটি শ্রানে, দাসদাসীকে সঙ্গে নেই। কখন যে ফিরবে, যতক্ষণ না ফিরেছে আমি যেন তার পথ পেয়েছে চেয়ে থাকবো। করে রূপ রূপ কোথায় গেলি তুই? রূপ, জানিস বাবা, 5টি নয় 10টি নয়, একটি মাত্র কন্যা আমার, আমাকে না বলে
তোর রানী মার কাছ থেকে বিদায় নিয়ে গেছে ছয় ঘাটে সিরানে, এখনো ফিরে আসেনি বাবা। ওটা চিন্তা করছেন? হ্যাঁ হ্যাঁ, এই মাত্র তো ফিরে আসলো দেখলাম। ফিরেই এসেছে। বাহ, সত্যি বাবা, এক সময়ের জন্য না দেখলে তাকে আমি থাকতে পারি না। তাই তো আমায় বলে যায়নি তো মন্ত্রী মহাশয়। আমি। মেয়েগুলো এই বাড়িতেই প্রবেশ করেছে তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে বুঝি এটাই হচ্ছে বাচস্পতি মহাশয়ের বাড়ি। হ্যাঁ। চলুন ডাক দিয়ে দেখি সদাগর বাবু ঘরে আছেন না নেই। জয় হোক অধিপতি বাচস্পতি মহাশয়ের জয় হোক, জয় হোক অধিপতি বাচস্পতি মহাশয়ের জয় হোক। আমার মনে হয় কেউ বাইরে ডাকছে। রূপো, যাও তো বাবা। ভিতরে নিয়ে আসবো? হ্যাঁ, বাইরে কে যেন ডাকাডাকি করছে, তাকে ভিতরে নিয়ে আয়। আমরা হচ্ছি সন্ন্যাসী বাবা। ও আপনারা সন্ন্যাসী? একে হ্যাঁ। তোমার মনিপ আছে? তোমার মনিপকে গিয়ে বলো দুইজন সন্ন্যাসী সাক্ষাৎ করতে চাই। বাবু, দুটো সন্ন্যাসী এসছে। কি? সন্ন্যাসী দুটো সন্ন্যাসী এসছে, কি চাই তারা? আপনার সঙ্গে দেখা করবে। ও আমার সঙ্গে সাক্ষাৎ করবে? ভিতরে নিয়ে আয়। জয় হোক, মঙ্গল হোক, দীর্ঘ আয়ু হোক, উজানিবাসীর জয় হোক। কামনা করি আমি। এ কি? নমস্কার। নমস্কার মনিবর। হঠাৎ করে এই রাজপ্রাসাদে বলুন কি আশা নিয়ে এসেছেন আপনি? বলবো রাজন, বলবো বলেই তো আপনার গৃহে আমরা প্রবেশ করেছি। তবে শুনুন রাজন, সর্বপ্রথমে আমার বাণী। বলুন। আমরা দুজন হচ্ছেন গৃহ থেকে সন্ন্যাসী। সন্ন্যাসী? একে হ্যাঁ। তাই গত 3 দিন হলো আমরা একাদশী পালন করেছিলাম। অনেক জায়গায় গেছি, আপনার উজানি নগরের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ। আমাদের কেউ দুটো সেবা দিতে পারেনি। কি? আপনাদেরকে কেউ সেবা দেয়নি? তাই 3 দিন ধরে উপবাসী এই সন্ন্যাসী। দয়া করে সন্ন্যাসীকে ফিরিয়ে দেবেন না, কিছু সেবা দান করবেন। বেশ মনিবর, বড় আশা নিয়ে যখন এসেছেন আমার এই রাজপ্রাসাদে, আপনাদেরকে আমি ফিরিয়ে দেব না। আপনাকে যদি ফিরিয়ে দিই এই রাজবাড়ি যে অকল্যাণ হবে। সত্যি? তাহলে আপনি আমাকে আমাদের সেবা দেবেন? হ্যাঁ হ্যাঁ মনিবর। রাজন, জানতে পারি এই গৃহ থেকে সন্ন্যাসীকে এমন কি সেবা দেবেন? আপনারা যা চাইবেন তাই সেবা দেব। আমরা যে সেবা নেব সেই সেবা আপনি দেবেন? হ্যাঁ মনিবর। তাহলে শুনুন রাজন, বলুন। আমরা একাদশী পালন করেছি, পালন করার পর সেবা নিই একমাত্র অষ্টকণ্ড লৌহ মাছ মলাই। মনিবর, কি বলছেন মনিবর? অষ্টকর্ণ লোহকলাই সিদ্ধ আপনারা সেবা করেন? একে হ্যাঁ। কিন্তু আমার রাজ্যে তো পাওয়া যায় না মনিবর। আমি জানি, আমি কিভাবে আপনাদের সেবা দেবো বলুন? আমি জানি রাজন, এই লৌহ কলাই সমস্ত জায়গায় পাওয়া যায় না। তবে যারা ঋষি, যারা মুনি, যারা সাধক পুরুষ, তাদের কাছেই থাকে, অন্যের কাছে নয়। তারাই শুধু সেবা করে এই অষ্টকন্যা লোহার কলাই। তাই সঙ্গে আমরা নিয়ে এসেছি। আপনারা সঙ্গে নিয়ে এসছেন? শুধুমাত্র আপনাদেরকে সিদ্ধ করে দিতে হবে। বেশ, দেখি দিন এই যে নিন, এর এর মধ্যে রয়েছে। মধ্যে অষ্টগন্ধা মাসকলাই রয়েছে, লৌহ কলাই। মনিবর, মাফ করবেন মনিবর। আপনার দেওয়া যে অষ্টকর্ণ লোহ কলাই যে সিদ্ধ করে দেব, আমার রাজ্যে তো কেউ নেই মনিবর। আছে, নেই। পারবেন সিদ্ধ করতে পারবেন। পারবো। তবে এর কতগুলো প্রণালী আছে। প্রণালী বলুন। প্রণালী অনুযায়ী যদি সিদ্ধ করা যায় তাহলে অবশ্যই লোহার কলাই সিদ্ধ হবে। আর সিদ্ধ যদি না হতো তাহলে মুনি ঋষিরা বেঁচে থাকতো না, তারা প্রাণে মারা যেত। মনিবর, তাই সিদ্ধর প্রণালী হচ্ছে কি শুনুন। বলুন কি প্রণালী রয়েছে? পুকুর থেকে নিয়ে আসবেন কাঁচা মাটি, হ্যাঁ হ্যাঁ। ওই মাটি দিয়ে উনুন তৈরি করবেন। আর কাঁচা আওয়া হাঁড়ি অর্থাৎ কাঁচা মাটির হাঁড়ি, হ্যাঁ। সেই হাঁড়িতে জল দিয়ে 3 মুষ্টি কাঁচা বেনে খড়ে সিদ্ধ হবে লোহা কলাই। মনিবর, আর কলাই সিদ্ধ করবে
কুমারী মেয়ে, কুমারী এ মেয়ে। হচ্ছে তার প্রণালী। এটা একে- এটা সেটা হবে 3 মুষ্ট বেড়ের খড় দিয়ে, অবশ্যই এটাও হবে কাঁচা বাবা, গোল ঘরের গোটা খড়ি ভরে দিলেও সিদ্ধ হবে। হবে বাবা। যদি সতী সাধ্বী রমণী হয় তাহলে অবশ্যই এই লোহার কলাই সিদ্ধ করতে পারবে। তবে বলুন রাজন, এই প্রণালী অনুযায়ী কি লোহার কলাই আপনি সিদ্ধ করে আমাদের সেবা দিতে পারবেন? না মণিবর, পারবেন না? না মণিবর, এই অষ্টমণি লহ কলাই সিদ্ধ করে আপনাদের সেবা দিতে পারবো না মণিবর, মণিবার, তাহলে কি এই আমাদের পালনের জন্য আমাদেরকে এই প্রাণ থেকে আমাদেরকে সেবা নেওয়া আমাদের হলো না। হলো না। ফিরিয়ে নিন, তবে রাজন, ফিরিয়ে নিন মণিবর। সেবা যখন দিতে পারবেন না, সেবা আপনার কাছে আমরা নেবও না, ফিরে চলে যাচ্ছি। তবে যাবার সময় যাবার সময় গৃহ থেকে ওই সন্ন্যাসী আপনাকে অভিশাপ দেবে না। তবে একটা কথা আমি বলবো রাজন, বলুন। 3 দিন গত হলো আমরা উপবাসে রয়েছি। এই উপবাসের কারণে যদি হয় আমাদের উভয়ের মৃত্যু, না, তাহলে সেই মৃত্যুর কারণ হবেন আপনি, আর সেই কারণে আপনার বংশ হবে ধ্বংস। না, চলুন চলুন মণিবর, দাঁড়ান, চলুন। দাঁড়ান মণিবর। যেই অভিশাপ আপনি করলেন, দিন দিন আপনাদের ওই অষ্টমণ্ড লৌহ কলাই আমার হস্তে তুলে দিন। আপনারা একটু বিশ্রাম করুন। তাহলে পারবেন? আমি আমি চেষ্টা করে দেখবো মণিবর। দেখুন, আপনার রাজ্যে তো অনেক মেয়ে রয়েছে, অনেক কুমারী মেয়ে রয়েছে। হ্যাঁ। রূপো, বাবু আমি দাদিকে বৈঠকখানায় নিয়ে যাই। যাও বাবা। বেশ, তাহলে আমরা লোহার কলায়ের সিদ্ধর অপেক্ষায় থাকলাম আপনার বৈঠকখানায়। বেশ, চলুন আমরা বেশ, চলুন, চলুন, চলুন। ওগো মা, ওগো মা মনসা দেবী, তোমার কাছে এতদিন কিছুই চাইনি জননী। যেই মণিবার অষ্টমণ্ড লৌহ কলাই আমার হস্তে তুলে দিয়েছে, আজ যদি তার সেবা আমরা না দিই, তাহলে আমার বংশ হয়ে যাবে ধ্বংস জননী। কোথা হইতে দেখছো মাগো, একটিবার এই অষ্টমণ্ড লৌহ কলাই সিদ্ধ করে দাও, না হলে আমার বংশ ধ্বংস হয়ে যাবে মা। বাবা, তুমি এভাবে কার সঙ্গে একা একা কথা বলছো বাবা গো? বেহুলা, আমি একা একা কার সঙ্গে কথা বলছি জানো মা? সেই দেখো, কোথা হইতে মণিবার এসে আমার হস্তে তুলে দিয়েছে অষ্টমণ্ড লৌহ কলাই। এতে কি হবে বাবা? এই অষ্টমণ্ড লৌহ কলাই যদি সিদ্ধ করে তাদের সেবা না দিই, তাহলে আমাদের বংশ ধ্বংস হয়ে যাবে। এ তুমি কি বলছো বাবা গো? এই অষ্টপূর্ণ লোহার কলাই, হ্যাঁ মা। এই কলাই তো কোনোদিন সিদ্ধ হয় না। মারে, এর প্রণালী রয়েছে মা। প্রণালী অনুযায়ী যদি সিদ্ধ করা যায় তাহলে বলে নাকি সিদ্ধ হবে। কি প্রণালী রয়েছে বাবা? মারে, 3টি জিগের ডাল, জিগের ডাল দিয়ে হবে উনান তৈরি। একটি হচ্ছে কাঁচা হাড়ি, 3 মুষ্টি বেলা খড় দিয়ে হবে তার জ্বালানি। গঙ্গা জল দিয়ে যদি সিদ্ধ করা যায় তাহলে নাকি মা এই অষ্টমণি লৌহ কলাই সিদ্ধ হবে। বাবা, আমার তো জানা নেই না। তুমি অমন করে যখন আছে কথা দিয়ে ফেলেছো, আমি চাই না বাবা বাবা, যে তোমার উঁচু মাথা নিচু হয়ে যা। তুমি আমার হস্তে তুলে দাও, আমি চেষ্টা করবো বাবা গো। আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করো বাবা, আমি যেন তোমার আশীর্বাদে এই কলাই সিদ্ধ করতে পারি। বেশ মা, আমি প্রাণ ভরে আশীর্বাদ করি মা, এই অষ্টমণি লৌহ কলাই সিদ্ধ করে যেন আমার মান সম্মান রক্ষা করো মা। তাই হবে বাবা, তুমি কিছুক্ষণ বিশ্রাম করো। বেশ, আমি একটু অপেক্ষা করছি মা। ওগো মা, তুমি এই বিপদ থেকে একটিবার আমায় রক্ষা করো মা। আজ বড় বিপদে পড়ে তোমাকে আমি স্মরণ করতে চলেছি মা।
তুমি আমায় রক্ষা করো। ওই আমায় ভুলে ও মারই লে তুমি মা মনসা দেবী গো, সতী তোরা কোমরে ও গো বিপদে পড়েছি মাগো, নাকি গো তোমারে ও গো কোথায় আছো নাগো মাতা, নাগের জননী আমার তিনি মুষ্টি বিদার খারে মা পুরে কইল ছাই ও গো তবু নাহি সিদ্ধ হয় মা লোহার কলা একটিবার তুমি আমার ডাকে সাড়া দাও মা। বেহুলা, বলো মা বলো, তুমি আমাকে স্মরণ করেছো কেন? আমি এই কলাই যে সিদ্ধ করতে পারছি না মা, তুমি একটিবার আমায় এই বিপদ থেকে রক্ষা করো মা। ভয় করো না বেহুলা, সর্বদাই আমি সহায় রয়েছি তোমার মস্তকে। আমার নাম স্মরণ করে তুমি জ্বালাও রান, রান্না হবে তোমার অন্যের সমান। জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। এই তো আজকের কড়া সিদ্ধ হয়ে গেছে বাবা, বাবা বেহুলা, কি মা? বাবা মারে আমি সিদ্ধ করতে পেয়েছি বাবা গো। বাহ, সত্যি মা, এবার আমি বিশ্রাম করি বাবা। যাও যাও, অন্তপুরে যাও। বাহ, কত সুন্দর আজ এই অষ্টকুণ্ড লোহকলাই সিদ্ধ হয়েছে। সত্যি আমার কন্যা বেহুলা আজ আমার মান সম্মান রক্ষা করেছে। রূপো, রূপো, সিদ্ধ সেই হয়েছে দেখো বাবা, বাবু? সেই দেখো বাবা, সত্যি তো মোমের নাই সিদ্ধ হয়ে গেছে। কোথায়? যা মণিবরকে ডেকে নিয়ে আয়। রাজন সিদ্ধ হয়েছে লোহার গলায়। হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। সেই দেখুন আপনার দেওয়া অষ্টকুণ্ড লোহকলাই কিভাবে সিদ্ধ করেছে। সে কি রাজন, এ তো মোমের মতো সিদ্ধ হয়েছে। তাহলে জানতে পারি রাজন, এই কলাই কে সিদ্ধ করেছে? ও, এ কলাই কে সিদ্ধ করেছে? এ কলাই সিদ্ধ করেছে একমাত্র আমার কন্যা। আপনার মেয়ে? হ্যাঁ, আমার কন্যা বেহুলা সিদ্ধ আপনার করেছে। মেয়ে বেহুলা সিদ্ধ করেছে? তবে তো আমি অবশ্যই সেবা নেব রাজন। রাজন, সেবা নেবার আগে আপনার সঙ্গে আমার কয়েকটি কথা আছে। বলুন, এমন কি আচ্ছা, কথা রয়েছে? আপনি দেশের রাজা, আপনি সমস্ত কিছুই জানেন। হ্যাঁ বলুন মুনিবর। অতিথিকে সেবা দিলে সেবার পরে দক্ষিণা দিতে হয়। তাই আমি তো সেবা নেব, কিন্তু আমাকে ভজন দক্ষিণা কি দেবেন? ভজন দক্ষিণা? আগে হ্যাঁ, খাবেন খাবেন ফের বেঁধে নিয়ে যাবেন। মুনিবর, দক্ষিণা না দিলে বাবা সেবা দেওয়া কোনো লাভ হয় না। দেব মুনিবর,
আপনি যা চাইবেন সেই দক্ষিণা আমার হস্তে আপনি তুলে দেবেন। আমার বিশ্বাস নয় রাজন, কি আপনার বিশ্বাস হচ্ছে আমি না? বিশ্বাস করতে পারছি না যে দক্ষিণ আমি চাইবো সেই দক্ষিণ আপনি দেবেন। তবে যদি সত্যি আমাকে দক্ষিণা দেন তাহলে আপনি আমার হাতে হাত রেখে সত্য করুন। শুনুন রাজন, বলুন মুনিবর। এক সত্য, দুই সত্য, সত্য তিনবার। যাহা বলবেন মুনিবর পালিব আপনার। তবে রাজন, আমি অষ্টদণ্ড লৌহ কলাই সেদ্ধ সেবা নেবার পর পর দক্ষিণা নেব কি জানেন? কি বলুন দক্ষিণা নেব একমাত্র আপনার মেয়ে বেহুলাকে মুনিবর। আমার পুত্রবধূ হিসাবে। মুনিবর। আপনি তো বললেন কি আমি সন্ন্যাসী, তো হ্যাঁ, আপনি ছেলে কোথা থেকে পেলেন? বলেছিলাম বাবা যে আমি গৃহ থেকে সন্ন্যাসী, কিন্তু আমি তোমাদের মিথ্যে কথা বলেছি। মিথ্যে কথা কেন আমি- মুনিবর? আমি শুধু আমার সন্তানের জন্য, আমি গৃহ থেকে সন্ন্যাসী নয়, তাহলে আমি হচ্ছি চম্পক অধিপতি চন্দ্রপতি সদাগর। একটি মুনিবর, হ্যাঁ। আপনি মুনিবর সেজে আজ আমার কন্যাকে পরীক্ষা করার জন্য শুধুমাত্র আপনার মেয়েকে পরীক্ষা করার জন্য আমি মুনিবর সেজে এসেছিলাম। রাজন, আপনি আমাকে কথা দিয়েছেন হ্যাঁ, ভজন দক্ষিণা আপনি আমাকে দেবেন। আপনার কন্যা, আমার ছেলের সঙ্গে আপনার কন্যার বিবাহ এবং আপনার মেয়ে হবে আমার পুত্রবধূ, তাই আপনি আমাকে কথা দিয়েছেন। আমি মুনিবর আপনি ঠক আছেন বাবা লোককে ঠকে বেড়াচ্ছেন শুধু। শোনো বাবা, তোমার নাম কি বাবা? আমার নাম রূপক। তোমার নাম রূপক। বিয়ে করেছো? হ্যাঁ করেছি। ছেলে মেয়ে আছে? আছে। আছে। দেখো বাবা, বাবা মা হ্যাঁ, ছেলের জন্য অনেক কিছু করে। সেজন্য আমি ওর ছেলেকে পৃথিবীতে বাঁচাবার জন্য বাবা মায়েরা শুধু ছদ্মবেশ নয়, বহু কিছু করে। তাই তো আমি আমার ছেলেকে রক্ষা করার জন্য আজ আমি ছদ্মবেশ ধারণ করি। দেখুন সদাগর বাবু, শুনুন, আমি যখন কথা দিয়েছি আমি আপনার সন্তানের সঙ্গে আমার কন্যার বিবাহ দেব। তাহলে আপনি আমার প্রস্তাবে রাজি? হ্যাঁ, তাহলে আর দেরি কেন, আসুন সর্বপ্রথমে আমরা নতুন করে সম্পর্কটা গঠিত করে তুলি। বেশ আসুন। নমস্কার। নমস্কার নমস্কার বৈবাহিক মশাই। নমস্কার থাকার পরিষ্কার। আরে আপনার মাথা ব্রেন ট্রেন হারিয়ে গেছে সব, কেন বাবা বলো, গোবর ঢুকে গেছে মাথা। কেন? আচ্ছা, আপনি একটা মেয়ের পিতা, হ্যাঁ কিন্তু মেয়ের মা আছে। হ্যাঁ রয়েছে। 10 দিন এই পেটের ভিতরে রেখেছিল, ওকে না জানিয়ে না শুনিয়ে আর আপনি একা একা কথা দিলেন মানে? রূপ, সত্যি বলেছো বাবা, তোর রান্নাকে না জেনে আমি বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেছি। যাও এই মুহূর্তে তোমার রান্নাকে ডেকে নিয়ে এসো। রানীবা আসেন তো। আপনারা বসুন। এরপরে হবে বন পরিষ্কার আদিবাসী পালা, তারপর হবে শখের বাজার, বাজার পর্যন্ত আমাদের গান হবে। বলো সিপাই, মেনকা। ওগো তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ মেনকা, সাদরে প্রণাম। আমি তোমায় ডেকে পাঠিয়েছি। জানো মেনকা, বলো আমার কথা শুনলে তুমি অবাক হয়ে যাবে। কেন, তুমি কি বলতে চাও? আজ আমাদের কন্যা বেহুলা, তার বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেছি আমি। কোথায় গো? কোথায়? হ্যাঁ, চম্পলাতে ঘর, অধীশ্বর চন্দ্রকান্ত সদাগর, তার সন্তানের সঙ্গে আমাদের কন্যার বিবাহ প্রস্তাব দিয়েছি। তুমি জানো না গো, আমি লোকের মুখে শুনেছি তারা সাপ খায় গো। সেই ঘরে আমার মেয়েকে বিয়ে দেবো না গো না, সেই ঘরে আমার মনে প্রাণ চাই না স্বামী। তারা সাপ খায়? হ্যাঁ গো হ্যাঁ, কে বলেছে তোমায়? পাড়াপতি সবাই বলেছি। পাড়া প্রতিবাসী হ্যাঁ সকলে গো বলেছে? হ্যাঁ। সদাগর বাবু, বৈবাহিক মহাশয় কিছু বলবেন? একটু কথা বলতে চাই। রূপক কোথায়? রূপক, 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 এদিকে এসো বাবা। রূপক কোথায় বাথরুমে গেছে? কি যেন আপনারা গল্প করলেন? আপনারা কি সাপ খান? আমরা আমরা সাপ খাই? আরে বাবা দাঁড়াও, ঢোড়া খাই, বোড়া খাই, সাপের ভাজা খাই, আপনি সবই সাপের খান। ঝোল খাই। এটা কথা কে বলেছে বাবা রূপক তোমাকে? রানীমা, তোমার রানীমা?
কথাটা কিন্তু মিথ্যা নয় এই বাবা। খায়। 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 শোনো বাবা, মানুষ কোনোদিন সাপ খায় না, সাপে মানুষকে খায়। আমার এক এক করে 6 ছেলে সাপে কেটে মারা গেছে। তাই আমার একটা উপাধি নাম রেখে দিয়েছে চম্পকনগরে, যেটা সাপে খাওয়া খায়। মানুষ সাপ খায় না বাবা, বাবু সাপে মানুষকে খেয়েছে। শুনেন তো, শুনেন তো। কেন রে? রানীমা, বলো বাবা। আমার মনে হয় ব্যাপার গন্ডগোল চলছে। গন্ডগোল? কি এক গন্ডগোল? এক করে ওর 6টা ছেলেকে যদি সাপে খায়, হ্যাঁ, একটা 5 ফড়নের মতন বেঁচে আছে। তো একে যে খাবে না এর কোনো মানে আছে? কিন্তু বাবা, আমি যে কথা দিয়েছি, আর যদি কথা ফিরিয়ে নিই তাহলে আমার মান সম্মান ধুলির সাথ হয়ে যাবে। এবার কি করবে? রেণুকা, শোনো গো, তোমার মান সম্মান ধুলোতে মিশবে না গো। আমার কাছে যুক্তি রয়েছে। যুক্তি? হ্যাঁ গো হ্যাঁ। কি এমন যুক্তি রয়েছে যে আমার মান সম্মান ধুলির সাথ হবে না বলো? জানো গো, বলো। এমন এমন দাবি করব, দিতেও পারবে না, বেহুলার বিয়ে হবে না। ও, তুমি পঞ্চায়েত হ্যাঁ, পণ দিতে পারবে না, আমাদের কন্যার বিবাহ হবে না? না গো না। বেশ, ঠিক কি চাইছো বলো? জানো গো জানো, 80 মন ভেটে রেখোই পচা বাতাসে অজন করে নিতে হবে। বেশ, আর কি কি নেবে বলো? কামিনী সিঁদুর, এবার অগ্নিপাটের শাড়ি, রামরক্ষণ শাখা, এগুলো নিয়ে আসতে হবে। ও, দিলে আমাদের কন্যার বিবাহ হবে না না? গো না, হবে না। বেশ, তাহলে আমি জিজ্ঞেস করি বেশ, বৈবাহিক মশাই, মাঘে 80 মন যদি দেয়, 2টা গোটা অনলাইন। হ্যাঁ বলো। আপনার বিহান কিছু পণ চাইছে আপনার কাছে। ও মানে মেয়ের বিয়ে দেবে, আপনারা কিছু দেবেন না, না, উল্টো আমার কাছ থেকে ফোন নেবেন? হ্যাঁ, আমার রাজ্যের প্রথা রয়েছে। কোথায় বিহাইন, কোথায়? ওই যে আপনার সম্মুখে আপনার বিহান। নমস্কার। নমস্কার। নমস্কার বিহাইন। বেশি নজর করিয়েন না ওর দিকে, ওর আচ্ছা বিহাইন, স্বভাব খারাপ আছে। বৈবাহিক মশাই যা বললো সেটা কি ঠিক? হ্যাঁ। তাহলে বলুন এবার আপনি কি কি নেবেন? যদি পারি তাহলে সম্পর্ক হবে, না হলে আমি এখান থেকে চলে যাব। বাবা নিয়া সদা গহর রে, বা নিয়া সদা গহর রে, চাঁদ বাইনা। আশি মন ভেজের কিভাবে নেব জানেন? কিভাবে? পচিয়া বাতাসে বিহান নেব ওজন করলে বা নিয়া সদা করে বা নিয়া সদা করে চাঁদ বাইনা। বিহাইন 80 মন ভ্যাটের খই, ভ্যাটের খই ছাড়া বিয়ে হবে না। এত কিছু যাবো ধান আমরা মানে ধানের খই দিয়ে বিয়ে হবে না, না। ধান গাড়ে বলেছি সাবু। এবার সব তাছাড়া ভুট্টা। দেবেন, পশ্চিম দিক থেকে বাতাস বইবে, হ্যাঁ, সেই সময় আমরা ওজন নেব। আর সেই সময় খই আমাকে ওজন করে দিতে হবে। হ্যাঁ, ভাই। তবে কতটা? 80 মন। আরে বানিয়া সদা গররে, বানিয়া সদা গররে, চাঁদ বেলে। আশি মন নয় বিহার। কত? ও বিহার, 80 মন নয় বিহান দেব, 100 মন দেব। কি বললেন? শোনেন বিহাই, 80 মন নয়, আমি 100 মন দেব। কারণ আমার চম্পলাতে পুষ্কুন্নির অভাব নেই। তাই? আর আমার চম্পকনগরে আমার এতগুলো লোকজন আছে, 80 মন ভ্যাটের খই ভাসতে 3 ঘন্টাতেও 3 ঘন্টাও সময় লাগবে না। এত তাড়াতাড়ি পারে? আর পশ্চিম দিক দিয়ে বাতাস, মানে পশ্চিম থেকে বাতাস বইবে, পূর্ব দিকে যাবে, সেই মুহূর্তে নেবেন ওজন করে। হ্যাঁ, সে সময়। আমি বড় বড় বস্তা তৈরি করব, আর ওই বস্তায় ভরে দেব, তারপরে কাটা করে দেব। কি করে?
ওই উড়ে যাবে বিহাই। আমি আমিও বস্তা বুদ্ধি আছে হাবু। আর কি নেব? ও বানিয়া সদা গহর রে বা নিয়া সদা গহর রে চাঁদ পাই না। অগ্নি পাটের শাড়ি বিহার অগ্নি পাটের শাড়ি বিহার জ্যোতি দিকে পাহাড়ে বা নিয়া সদা গহরে চাঁদ পাই না। অগ্নিপাটের শাড়ি, হ্যাঁ অগ্নিপাটের শাড়ি ছাড়া বিয়ে হবে না। বিয়ে হবে না। তার মানে মা বেহুলা যখন বিয়ের পিড়িতে বসবে তখন অগ্নিপাটের অগ্নিপাটের শাড়ি লাগবে। এটা তো আপনি বিপদে ফেলে দিলেন বিহাই। কারণ অগ্নিপাটের শাড়ি তো বাবা যেখানে সেখানে হাটে ঘাটে বাজারে পাওয়া যায় না, মুশকিলের ব্যাপার। তবে কয়খানা লাগবে বিহাই? একটি। আর একটা তো নয় বিহাই, একটা তো নয় বিহাই, দেব দুই খানার বা। দাঁড়ান, দাঁড়ান। আরে তবু না ছাড়িব বিহাই, তবু না ছাড়িব বিহান, বেহুলা না চৌকিরে বা। দাঁড়ান বৈবাহিক মশাই। হ্যাঁ, বলুন বৈবাহিক মশাই কি বলছেন? অগ্নিপাটের শাড়ি আপনি দিতে চাইছেন, একটা নয়, কোথায় পাবেন? ও কোথায় পাবো? হ্যাঁ, কোথায় পাবেন? কে সর্বপ্রথমে পরিধান করেছিল? অগ্নিপাটের শাড়ি সর্বপ্রথমে কে হ্যাঁ। পরিধান করেছিল? আর এই অগ্নিপাটের শাড়ি থাকে কোথায়? কোথায় থাকে, কোথায় পাবেন কারাই আপনি? পরিধান করে? হ্যাঁ। এই কথা জানতে চাইছেন? হ্যাঁ। এই কথা বললেই তো আপনি বিশ্বাস করবেন? হ্যাঁ, শুনুন বৈবাহিক মশাই, সর্বপ্রথমে অগ্নিপাটের শাড়ি ব্যবহার করেছিল একমাত্র আমার আরাধ্য দেবী যখন ছিলেন তিনি, এখন তো বর্তমানে রয়েছেন মা দুর্গা। হ্যাঁ, সর্বপ্রথমে ছিলেন পার্বতী রূপে। যখন পার্বতীকে বিবাহ করেছিল আমার দেবাদিদেব মহাদেব, তখন কিন্তু অগ্নিপাটের শাড়ি পরিয়েছিল মা পার্বতীকে। আর আমি হচ্ছি মা চণ্ডীর ভক্ত। আমি যদি মা চণ্ডীকে করজোড়ে মিনতি করে বলি, ওগো মা, আমি আমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের বিবাহ দিতে চলেছি, অগ্নিপাটের শাড়ি ছাড়া বিয়ে হবে না, মা চণ্ডী একখানা নয় আমাকে দুই দুই খানা দেবে। বাহ, দুইটি দেবে? একটা পড়বে আমার বৌমা আর একটা বিহান। মেনকা। তার মানে বিহানকে তো আপনি পড়াতে পারেননি। শোনো গো, তুমি যখন কথা দিয়েছো এই বিয়েতে আমি মত দিলাম। শুনেন বিহান, বলুন। আপনি শুধু হয়তো আমার নাম শুনেছেন, আপনি আমার ব্যাপারে আর কিছু জানেন না। না, আমি যেমন তেমন ব্যক্তি নয়। হ্যাঁ বাবা রূপ, আমি সাধারণ ব্যক্তি নয় বাবা, আমি ওই ব্যক্তি যার আঠালের ধন পাথারে শুকায়। আচ্ছা আচ্ছা, সোনার কুসুমন্ডি বাবা ধুলাই গড়াগড়ি যায়। সোনার কুমড়া সোনার কুমড়া। মাগে, তুমি আমাকে যেমন তেমন ভেবেছো বাবা? আমি তো ছিটকে পড়ে গেলাম। এমন কোন জিনিস চাইলে যাদের কাছে সেটা পাবে না, এটা মনেই করো না। আপনি কত বড় ধনী দেখলেন, দেখছেন? আথালের ধন এই পাথারে শুকায়, আর সোনার কুমড়া গড়াগড়ি যায়, আর পায়ে এক জোড়া জুতা নাই। না 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 না, বৈবাহিক মশাই, কথাটা কিন্তু মিথ্যা নয়। শোনো বাবার উপর, তোমাকে একটা প্রশ্ন করবো আমি। আচ্ছা বলো তো বাবা, আমরা যে বর্তমান আছি এটা কোন জায়গা? এটা একটা ঘর, এটা একটা ঘর। ঘরের আর এক নাম কি জানো? মন্দির। ঘরের আর এক নাম হচ্ছে মন্দির। ঘরে বাবা প্রত্যেকটা, আমরা যতগুলো হিন্দু আছি এই পৃথিবীতে, ভারতবর্ষে সবারই ঘরে, প্রত্যেকটা মানুষের ঘরে মা লক্ষ্মী আছে, আছে না? লক্ষ্মী ঠাকুর। হ্যাঁ হ্যাঁ আছে। আজকাল তো বাবা আমরা বুঝি না, কলিযুগ। চলে গেলাম মাঠে, মাঠ থেকে চলে আসলাম জুতা পরে, সরাসরি ঘরে ঢুকে গেলাম। জুতা পরে ঘরে ঢুকলে কি হয় জানো বাবা? মা লক্ষ্মীকে অপমান করা হয়। ওই লক্ষ্মী ঘরে থাকে না, তাই জুতা পরে ঘরে ঢুকতে নেই। জুতা খুলে এসেছি বাইরে, ওই দেখো বাবা বাইরে রাখা আছে। না, দেখতে পেলাম না তো, ওর জন্যই বললাম। আর কিছু বলার আছে বাবা? লিব কামিনী সিন্ধু দিলাম। লিব ওই রাম লক্ষণ শঙ্খ দিলাম। ফ্যাক্টরি খুলে রেখেছেন নাকি? দিলাম। মুখে লাবর লাবর করে দিয়ে দিলাম। বললাম না বাবা যে আমার কোনো অভাব নেই।
তাহলে শোনো, চাওয়া পাওয়া শেষ। হ্যাঁ, চাওয়া পাওয়া শেষ। এই করে বৈবাহিক আশীর্বাদ মশাই, করবেন। বৈবাহিক মশাই, আমি বিয়ের দিনটা আজকেই ধরতে চাই। বিয়ের দিন হ্যাঁ। তাহলে আশীর্বাদ করে যাবেন। অবশ্যই বেশ আশীর্বাদ তো করবো বটে, কিন্তু তার আগে বিয়ের দিনটা আমি ঠিক করবো। বেশ, আপনি দেখুন, বলুন। শুভস্য শীঘ্র অশুভ কালো হরম, শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই আমি মানে ছেলের বিবাহ দিতে চাইছি আপনার মেয়ের সঙ্গে আগামী কল্ল। আগামী কল্লো? হ্যাঁ। বেশ তারপর আগামীকাল। বেশ, আমি কথা দিচ্ছি আগামী কল্লোই বিয়ে দেবো। তাহলে বৈবাহিক মশাই, আপনি আপনার উজানিতে আপনার যতগুলো আত্মীয় স্বজন আছে নিমন্ত্রণ করে দেবেন। আমি আমার চম্পকনগরে গিয়ে আমি আমার সমস্ত আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করবো। রূপক, তুমি দেরি করো না বাবা, তাড়াতাড়ি নিমন্ত্রণের ব্যবস্থা করো। আমি নিমন্ত্রণ করেই দিয়েছি। আমি ওই দেরি নেই আমার। মানে আসার তো আর সময় নেই, বেশ, কারণ কালকে তো আমাকে বিয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ। তাই আশীর্বাদের কাজটা আমি আজকেই সেরে যেতে চাই। বেহুলাকে নিয়ে আসি। যাও বেহুলাকে নিয়ে এসো। একটু তাড়াতাড়ি। আসুন দেবেন না রে বাবা। বেহুলার আশীর্বাদ হচ্ছে গো। আসেন মায়েরা, বাবারা, মাসিরা, সকলে এসে আশীর্বাদ করে। বেহুলার আজকে আশীর্বাদ হচ্ছে। তবে যিনারা আশীর্বাদ করবেন বেহুলাকে দেরি না করে তাড়াতাড়ি আসবেন, কারণ হচ্ছে আমাদের অনেক কাজ বাকি আছে। শুনতেই তো পেলেন আগামীকালকে বেহুলা লক্ষ্মীন্দরের বিবাহ, তাই বাজার পর্যন্ত আমাদের গান করতে হবে। আপনারা বসুন আর একটু তাড়াতাড়ি করে আশীর্বাদ করে যান। আশীর্বাদ করো রে, মনের ওই আনন্দে দেখো আশীর্বাদ করে। আশীর্বাদ করো রে, মনের আনন্দে দেখো আশীর্বাদ করে। ও গো বেহুলার বাবা এসে আশীর্বাদ করে। উলো ধরে দেব। ওগো শঙ্খ ধ্বনি উলো ধ্বনি আনন্দ মাতিল। আসুন ওগো শঙ্খ ধ্বনি উলো ধ্বনি আনন্দ বেহুলাকে মাতিল। আশীর্বাদ করে যান। ও মনের ওই আনন্দে দেখো আশীর্বাদ করি। আসুন মায়েরা, আজ বেহুলা ওগো বেহুলার মাসি এসে আশীর্বাদ করে। ওগো বেহুলার পিসি এসে আশীর্বাদ করে। ওগো শঙ্খ ধ্বনি উলো ধ্বনি আনন্দ মাতিল। ওগো শঙ্খ ধ্বনি উলো ধ্বনি আনন্দ মাতিল। ওগো কেউ বা করে শঙ্খ ধ্বনি, কেউ বা করে উলো ধ্বনি। ওগো বেহুলার দাদা এসে আশীর্বাদ করে।
কেউ আছে? হয়ে গেছে? বেশ তাই হ্যাঁ, হয়। নিয়ে যান, ভিতরে নিয়ে যান। এসো মা। তবে আগামী কাল লক্ষিন্দর এবং বেহুলার বিবাহ। আমাদের সম্প্রদায় আশা করি বিবাহের নিমন্ত্রণ অবশ্যই দিয়েছে। যদি না পেয়ে থাকেন তাহলে মনে দুঃখ করবেন না, এটা আমার অনুরোধ। দয়া করে আপনারা আগামীকাল সকলে আসবেন মা বেহুলার এবং লক্ষিন্দরের বিবাহে থেকে আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদে লক্ষিন্দর এবং বেহুলার দাম্পত্য জীবন সুখময় হবে। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ রাখলাম, দয়া করে আমার ছেলের বিবাহে আপনারা অবশ্যই আসবেন। বৈবাহিক মশাই, বৈবাহিক মশাই, চলুন জলযোগ করে না আপনি বৈবাহিক বেরিয়ে মশাই, পড়বেন। সময় আমার হাতে নেই, বুঝতে তো পারছেন। হ্যাঁ। অনেক কাজ, গিয়ে নিমন্ত্রণ দিতে হবে, তাছাড়া বিয়ের ব্যাপার, অনেক কিছুর প্রয়োজন, তাই দেরি করব না। আমি সেবা তো নেবই, আগামী কল্যাণ সেবা নেব। বিবাহ বেশ, নিয়ে আলোচনা করব। নমস্কার নমস্কার, 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 নমস্কার।